তুমি তোমার প্রিয় জিনিসকে কুরবানি করো। এই আদেশ দিচ্ছে কে? কাকে? ইব্রাহিম নবী। এখন আপনার আমার বেলায় এটাই নিয়ম যে আপনি আমিও আপনার প্রিয় বস্তু আল্লাহ রাস্তায় কুরবানি করতে হবে। এখন আপনার প্রিয় বস্তু কি? আপনার প্রিয় বস্তু হইল টাকা পয়সা। আমাদের কাছে প্রিয় বস্তু হইল মানুষের জমি দখল করে খাওয়া। এটা ভালো লাগে না? এটা মজা না? আমাদের কাছে প্রিয় বস্তু হইল মানুষের পিছনে মানুষের দোষ চর্চা করা। আমাদের কাছে প্রিয় বস্তু হইল পরস্পর মিলাইতে না পারি কিন্তু ঝগড়া বাজায় দেওয়া, পিছন থেকে কি করা, গিট্টু বাজায় দেওয়া, এটা আমাদের প্রিয় বস্তু। তাহলে আপনি যদি কোরবানির সঠিক শিক্ষা নিতে চান তাহলে আপনি আপনার নিজের প্রিয় বস্তু কোরবানি করতে হবে। অর্থাৎ আপনি যদি ইতিপূর্বে কারোর সাথে আপনার মনোমালিন্য হয়ে থাকে, কারোর মধ্যে আপনি জুলুম করে থাকেন, আপনি যদি মন থেকে সেই জুলুমটাকে কাটতে পারেন, মানে আর হিংসা রাখবেন না, তাহলেই আপনার এই কোরবানি শিক্ষা গ্রহণ করা। যাকাত, যাকাত দেওয়া কি ফরজ? বিধান টাকার শতকরা কত টাকা? 2.5 টাকা। আর লাখে 2,500 টাকা। এখন আপনার কাছে প্রিয় বস্তু হলো টাকা পয়সা। আল্লাহ বলছেন যাকাত দেওয়ার জন্য। এখন আপনি যদি আল্লাহর বিধান যাকাত পালন করতে না পারেন, আপনার 1 লাখ টাকা থেকে 2,500 টাকা না কাটতে পারেন, তাহলে তো আপনি প্রিয় বস্তু কোরবান করলেন না। তো আপনি কোরবান থেকে কি শিক্ষা গ্রহণ করলেন? তো বুঝে আসছে আপনাদের? আল্লাহর বিধান যাকাত দেওয়া, সবচেয়ে কত টাকা? 2,500 টাকা, লাখে 2,500 টাকা দিবে। এখন আপনি যদি এই টাকা পয়সার মায়া ত্যাগ কইরা যদি আপনি 2,500 টাকা দিতে পারেন, তাহলেই বুঝতে হবে আপনি আপনার প্রিয় বস্তু কোরবান করছেন। এইটাই হলো মূল উদ্দেশ্য। যে আমার মনের ভিতরে যদি অহংকার থাকে, অহমিকা থাকে, রাগ থাকে, আমি নিজে বড়ত্ব ভাব, হ্যাঁ আমি নিজেকে নিজে বড় মনে করি, যদি আপনার ভিতরে এই বড়ত্ব ভাবটাকে আপনি কর্তন না করতে পারেন, তাহলে কোরবানির সঠিক শিক্ষা আপনি নিতে পারলেন না। আপনি নিজের ভিতরকার, তাহলে বলতেছিলাম মূল পশুটো এটা তো আল্লাহ পাক দিয়েছেন। এই ইব্রাহিম নবীর ইসমাইলের পরিবর্তে আল্লাহ আমাদের প্রতি ইহসান করছেন। এজন্য হয়তো আল্লাহ পাক আমাদের কি দিয়েছেন? সন্তানের পরিবর্তে দুম্বা দিয়েছেন। কিন্তু মূলত দুম্বা, উট, গরু, ছাগল এগুলোই জবাই করা মূল উদ্দেশ্য না, বরং এই পশুর চাইতে নিজের ভিতরকার পশুত্বকে, আমিত্বকে, বরত্বকে কোরবান করতে পারলেই আপনার কোরবানির সঠিক শিক্ষা গ্রহণ করা হবে।